দিনটি ছিল আমার আগমনী নাচের ভিডিও শ্যুটের, তাই আমি ভোর 4টে থেকে রেডি হওয়া শুরু করে দিই। আমার কাকিমাই আমাকে রেডি করিয়ে দেয়। তারপর চলে যাই আমার স্টুডেন্টদের পিক আপ করতে। ওদেরকে নিয়ে একবারে চলে যাব লোকেশানে। শ্যুটটা আমার একারই করার কথা ছিল, তবে ওদের যে এত আগ্রহ, তাই ওদের না নিয়ে পারলাম না। সবাই ভোরবেলা থেকে রেডি হয়ে বসে আছে। শ্যুটটা নিয়ে তো প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ তার আগের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ভোরবেলা থেকেও একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। জানি না কি হবে, ভগবানের নাম নিয়ে চললাম আমরা সকলে। ওদের তো কোনো খুশির সীমানাই ছিল না, কারণ ওরা প্রথমবার এরকম শ্যুট করতে যাচ্ছিল। তবে মনে মনে তো একটা ভয় ছিলই, কারণ বৃষ্টি হলে আমাদের শ্যুটটা পুরো খারাপ হয়ে যেত। আমরা সকাল 7টার মধ্যে পৌঁছে যাই লোকেশানে। তোমরা অনেকেই এই জায়গাটা চেনো, এটা জামশেরপুর বাগজিবাড়ি। আগমনী শ্যুটের জন্য এই জায়গাটাই বেস্ট ছিল। প্রথমে আমাদের জলঙ্গিতে গিয়ে নদীর পাশে শ্যুট করার ইচ্ছা ছিল, তবে জল বাড়ার কারণে সেখানে আমরা যেতে পারিনি, তাই এই জায়গাটাই সিলেক্ট করা হলো। তোমরা রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো কেমন ছিল ওই দিনকে। তবে আশা ছাড়িনি, জানতাম ভালো কিছুই হবে। তারপর বৃষ্টিটাও বন্ধ হয়ে যায়। জামশেদপুর বাগজিবাড়ি আমি এর আগেও গেছি, কিন্তু এত ভেতরে আমি কখনোই যাইনি। শ্যুটটা নিয়ে অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল, তবে সবার ডেটে যেন মিলছিলই না। লাস্ট পর্যন্ত একটা ডেট করা হলো, তাও একটা স্টুডেন্টের পরীক্ষা ছিল এর মধ্যে। তবে ওর মনে এত ইচ্ছা ছিল যে ওই পরীক্ষার মাঝেও ও ছুটে গেছে। ওই দিনকে আমার ভিডিওগ্রাফি করেছিল সুব্রত, ওর বাড়ি ডোমকলে। ওর সাথে আমার ফেসবুকেই পরিচয় হয়। সেখান থেকেই কথা হয়েছিল যে আমরা এরকম একটা শ্যুট করব। তো ওই সব দায়িত্ব নিয়ে এই বাড়িতে কথা বলে ওই লোকেশনটা আমাদের ফাইনাল করে দেয়। সামনেই পুজো আসছে, তার জন্য জোর কদমে চলছে জামশেদপুরে বাগজিবাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। ওই দিনকে এত বৃষ্টি হয়েছে, মেঝে দেখে তো বুঝতেই পারছো প্রচণ্ড স্যাঁতসেঁতে ছিল। এর মধ্যে যে কী করে শ্যুট করব আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে ওখানে এত বর্গি ছিল, আমরা তো বুঝতেই পারছিলাম না যে ওর মধ্যে কি করে শ্যুট করব। আর তারপরেই স্যাঁতসেঁতে সেই জিনিসটা ঠিক করার জন্য সুব্রত ওখানে কিছু ঘাস বিছিয়ে দিয়েছিল। আর ওখানে দুর্গা প্রতিমা গড়াও শুরু হয়ে গেছিলো, সেটা দেখেও খুব ভালো লাগছিল যে না, পুজো চলেই এসেছে। তারপর সবাই মোটামুটি রেডি হয়ে একটু ছবি তুলে নিলাম। সেদিনকে দিদিরাও খুব হেল্প করেছে আমাদের, ওরা না গেলে হয়তো এতটা ভালো কাজ হতো না। আর সুব্রত, ওর কথা তো কি বলবো, ও যথেষ্ট ভালো কাজ করেছে আর আমাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। সত্যি ভিডিওগ্রাফার যদি এরকম না হয় তাহলে কাজ করা খুব মুশকিল হয়ে যায়। তবে ওর সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। এরপর আমরা ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম ভিডিও শ্যুট। স্ক্রিপ্টটা সুব্রতই রেডি করেছিল, কেমন কি করবে না করবে। নাচটা আমি কোরিওগ্রাফি করেছি, কিন্তু বাদবাকি ওই সব কিছু করেছে, কেমন লোকেশানে কেমন কি হবে, এমনকি গান সিলেকশনও ওই করেছিল। তারপর আমরা থাম্বনেলের জন্য একটা ফটো তুলে নিলাম। এই ফটোটা হয়তো অনেকেই দেখেছো তোমরা যারা আমাকে ফলো করো। আমি এই ফটোটা আগেই পোস্ট করেছিলাম। সেদিনকে ভিডিওগ্রাফির সাথে সাথে আমরা কিছু ছবিও তুলেছিলাম। সব মিলে দিনটা খুব ভালো ছিল। তোমরা তো দেখেছিলে সকালবেলা কেমন ছিল পরিবেশ। তবে কিছুক্ষণ পর একদম তার উল্টো হয়ে যায়, প্রচণ্ড রোদ উঠে যায়। ভগবানের নাম নিয়ে যে বেরিয়েছিলাম, সত্যি মা দুর্গা আমাদের সহায় ছিল সেদিনকে। পরিবেশটা এত ভালো হয়ে যায়। 2 দিন ধরে এত বৃষ্টির পর যে এত ঝলমলে রোদ উঠবে তা আমরা কল্পনাও করতে পারিনি। তারপর আমাদের কথা হয়েছিল যে কাশফুলের কাছে কিছু ক্লিপ নেব, তো আমরা সেই লোকেশানটা খুঁজে বার করি। আর এই লোকেশানটা খুঁজে বার করার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের খোঁজ করতে হয়েছে। অবশেষে সেটা পেয়ে আমরা শ্যুটটা কমপ্লিট করি এবং খুব ভালোভাবেই সেই দিনকার শ্যুটটা কমপ্লিট হয়। আর বৃষ্টিও হয়েছিল না তখন। কিন্তু লাস্টে যখন আমরা বাড়ির দিকে রওনা দিই, করিমপুরে এসে কি বৃষ্টি শুরু যে হলো। সত্যি দিনটা যে কি ছিল, আমাদের শ্যুটটা কমপ্লিট হওয়ার পরই এরকম বৃষ্টি শুরু হয়ে যায়। তবে আমাদের শ্যুটটা খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে।